কাশগঞ্জ নামক একটা গ্রামে গোলু নামের একটা লোক থাকতো। গোলু খুব খুশ মেজাজি মানুষ ছিল। সব সময় সবার সাথে হাসি ঠাট্টা করত, যে কোনো মানুষকে হাসি দিতে পারত। গোলু অন্য সব মানুষের মতোই সাধারণ ছিল, কিন্তু ওর উচ্চতা কম ছিল। ও বামন ছিল। অনেকবার মানুষজন ওর উচ্চতার জন্য ওকে নিয়ে মজা করত, কিন্তু গোলু কারোর কথায় কান দিত না। আরে তোমরা সবাই এখানে চা খেতে আসো নাকি ঝগড়াঝাটি করতে আসো? হ্যাঁ, দাঁড়াও, আমি এক্ষুনি তোমাদের হাসাচ্ছি। তোমরা সবাই ঝগড়াঝাটি এক্ষুনি বন্ধ করে দাও দেখি, তাহলে একটা গল্প শোনাবো। আরে গোলু, কেমন আছিস? তোর জন্যই তো অপেক্ষা করছিলাম আমরা। আচ্ছা, এখন কিছু মজার জিনিস বলতো। এদের বক বকে চোটে না আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। আরে দাদা, চিন্তা করছো কেন? এখন তো গোলু এসে গেছে। এই যে তোমাদের গোলু পেশ করতে চলেছে একটা চটপটে মজাদার হাসির খোরাকের গল্প। একবার একটা স্ত্রী তার স্বামীকে বলে, এই যে কি গো শুনছো, আমাদের প্রতিবেশী মিনার মেয়ে 100-র মধ্যে 99 নম্বর পেয়েছে। এটা শুনে স্বামী বলে, বাকি 1 নম্বর কোথায় গেল? এটা শুনে স্ত্রী বলে উঠল, ওই 1 নম্বর আমাদের ছেলে চিন্টু নিয়ে এসেছে। গোলুর মজার গল্প শুনে সবাই খুব জোরে জোরে হাসতে থাকে। বাহ বাহ, দারুণ দারুণ গোলু, দারুণ তোর গল্প। শুনে মাথাটা পুরো ঠান্ডা হয়ে গেল। আরেকটা কিছু বল শুনি, বেশ মজাদার। তোমাদের জন্য গোলু আরেকটা মজার গল্প শোনাবে, শোনো তবে। একজন স্ত্রী তার স্বামীর থেকে চকলেট লুকিয়ে সব থেকে উঁচু তাকের উপর রেখে দেয়। স্বামী সেটা দেখেও নেয়, কিন্তু খুব ইচ্ছে থাকলেও চকলেটটা হাতে পায় না। বলো দেখি এর কি কারণ হতে পারে? আরে বাবা, আমরা কি করে জানবো, তুই বল। আরে দাদা, ওর স্বামীটা নাটা ছিল, অতটা অব্দি ওর হাতই পৌঁছানোর ক্ষমতা ছিল না। আচ্ছা, তার মানে ও তোর মতো বামন ছিল, কি বলিস? এইটা শুনে গোলু খুব মন খারাপ করে। সবাই ওকে নিয়ে হাসি ঠাট্টা করে আর হাসতে শুরু করে। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি। হ্যাঁ, তুইও না গোলু, যেরকম তুই সেরকমই গল্প শোনাস সবাইকে। গোলু মনমরা হয়ে বাড়ি ফিরে আসে। আমি কোনো সময় ওদের কথা গায়ে মাখি না, কিন্তু ওরা সব সময় আমার উচ্চতা নিয়ে ঠাট্টা রঙ্গ তামাশা করে। চলো বাদ দাও, এই সমস্ত কথা নিয়ে ভাবার থেকে ভালো আমি বরং অন্য কোনো কাজ করি। গোলু খুব পরিশ্রমী ছিল। যখনই কারোর কোনো প্রয়োজন পড়তো তখনই ও তাদের উপকার করত। বলো মাসিমা, কি করতে হবে তোমার জন্য? আমি এক্ষুনি করে দিচ্ছি। কিছু জিনিস আছে, ওগুলো একটু নামিয়ে দিবি, আমি বুড়ি হয়ে গেছি। আরে মাসিমা, তুমি ওটাতে পারবে না তা বলে তুমি কি ভাবছো গরু সেটা পারবে? ওর একবার হাইটটা দেখেছো কি তুমি? অতটা অব্দিও পৌঁছাতেই পারবে না, জিনিসই বা নামাবে কি করে? কিছু মনে করো না ভাই, আমি তো শুধু তোমাকে সত্যি কথাটাই বললাম। ঠিক আছে, যখন আমি করতে পারবোই না তখন তুমি মাসিমাকে সাহায্য করো। হ্যাঁ হ্যাঁ, কেন করবো না? বলো মাসিমা, কোথা থেকে জিনিস নামাতে হবে বলো দেখিনি।
গোলু গ্রামের মানুষদের সাথে মিলেমিশে চলার চেষ্টা করত, কিন্তু ওরা কখনোই ওকে ছোট করার সুযোগ হারাতো না। গ্রামের লোকেদের এই রকম ব্যবহারের জন্য গোলু এখন ওদেরকে এড়িয়ে চলতে শুরু করে, তাদের সাথে কম দেখা করতে শুরু করে, আর চা খেতে যাওয়াও কমিয়ে দেয়। অনেকদিন পর গোলু একদিন চা খেতে চায়ের দোকানে আসে। আরে গোলু, তুই আজকাল কোথায় থাকিস? তোকে তো দেখতেই পাই না। তোর কি সব গল্প শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এখন মনে হয় নতুন কোনো গল্প বানাচ্ছ। আজকে একটা ভালো হাসির গল্প শোনা দেখিনি। না, আজকে আমার মন ভালো নেই, আমি চলে যাচ্ছি, তোমরা বসো। আরে গোলু, দাঁড়া দাঁড়া, এত তারা কিসের তোর? হ্যাঁ, কিছুক্ষণ আমাদের সাথে কথা তো বল নাকি? আর এমন ভাব করছিস যেন তুই দেশের প্রধানমন্ত্রী হয়ে গেলি। একদম হাতে সময় নেই তোর। হ্যাঁ, গোলু খানিকক্ষণ ওখানে থেকে যায়। জানো, কালকে আমার ছেলে আমাকে জিজ্ঞাসা করছিল সব থেকে লম্বা প্রাণী কোনটা। তার উত্তর আমি কি বলবো বলো? আমি তো নিজেই জানতামই না, তাই ওকে কিছু বলতেও পারলাম না। বললাম যে কালকে বলবো। এখন তোমরাই বলো দেখি, সব থেকে লম্বা প্রাণী কে? না বাবা, আমার তো জানা নেই। এত পড়াশুনো জানলে এখানে বসে আর আড্ডা দিতাম নাকি? কিরে গোলু, তুই জানিস নাকি সব থেকে লম্বা প্রাণী কে? আরে না না, ভুল করে ফেলেছি, ক্ষমা করে দিস আমাকে। তুই তো নিশ্চয়ই তোর উচ্চতারী প্রশ্নের উত্তর বলতে পারবি, কিরে, তাই না? এটা শুনে গোলুর আবার মন খারাপ হয়ে যায়। আমি এখান থেকে যাচ্ছি। আর হ্যাঁ, সব থেকে লম্বা প্রাণী হলো জিরাফ। এটা বলে গোলু ওখান থেকে উঠে পড়ে আর বাড়ি ফিরে যায়। এখন এরা একটু বেশি বাড়াবাড়ি করছে। এতদিন পরে আমি গেলাম, তো আমাকে ছাড়লো না ওরা। এদের সাথে ভালোভাবে মিশে কোনো লাভ নেই, আমি ওদেরকে মজা বোঝাবো এবার। গোলু গ্রামের সবার বাড়িতে চুরি করার কথা ভাবে। মধ্যরাতে মুখের মধ্যে কালো কাপড় বেঁধে গোলু চুরি করতে বেড়ায়। যখন গ্রামের সব লোকেরা আমাকে নিয়ে ঠাট্টা করে, আমার কথা ভাবে না, তখন আমি কেন চুরি করব না? আস্তে আস্তে যাব, চুরি করে নিয়ে সব চলে আসবো। গোলু চুপচাপ একজনের বাড়িতে ঢুকে পড়ে। সবাই তখন ঘুমোচ্ছিল। গোলু আস্তে আস্তে সব জিনিস বের করে আর ওর পোটলার ভেতর ভরে নেয়, তারপর ওখান থেকে পালিয়ে যায়। পরের দিন গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চোরের জ্বালায় সবাই দুশ্চিন্তায় পড়ে। এখন আমার মনে শান্তি হয়েছে। এখন ওরাও কষ্ট পাবে বেটারা। এতদিন ওরা কেবলমাত্র আমাকে নিয়ে ঠাট্টা রঙ্গ তামাশাই করতো, এখন আমি ওদেরকে জব্দ করেছি। গোলু চুরি করা সব জিনিস নিয়ে শহরে যায়। আর সস্তায় বিক্রি করে দেয়। এখন এই টাকাগুলো দিয়ে কয়েকদিন আরাম করে বসে বসে খেতে পারবো। গোলু গ্রামের লোকেদের সাথে দেখা করা, কথা বলা একদমই বন্ধ করে দিয়েছিল। কেউ ওর কাছে সাহায্য চাইলেও ও তাকে সাহায্য করতো না। এতদিনে গোলু গ্রামের অনেক লোকের বাড়িতে চুরি করেছিল, কিন্তু ও কখনোই ধরা পড়েনি। যখনই কেউ আসতো তখনই ওর উচ্চতা ছোট হওয়ার কারণে ও তৎক্ষণাৎ লুকিয়ে পড়তো, আর কেউ ওকে ধরতেও পারতো না। আমাকে ধরা এত সহজ না, আর আমাকেই গ্রামের লোকজন তো কখনোই ধরতেও পারবে না। প্রত্যেক দিন গোলু চুরি করার জন্য নতুন নতুন ফন্দি আঁটতে থাকে।
তারপর একটা দাগি চোর হয়ে যায়। গ্রামের লোকেরা চোর ধরার জন্য খুব চেষ্টা করতে থাকে, কিন্তু চোরকে ধরতেই পারে না। আমাদের গ্রামে কারোর খারাপ নজর পড়েছে, সব বাড়িতে চুরি হচ্ছে। রাম রাম, এইসব যে কি হচ্ছে, এখন তো সারা রাত না ঘুমিয়ে কাটাতে হচ্ছে আমাকে। ঠিক বলেছো দাদা, চোর খুব চালাক, কিন্তু যারা বেশি বক বক করে শুধু তাদের বাড়িতেই চুরি হচ্ছে। মানে কি বলতে চাইছো তুমি? চোর তো সবার বাড়িতেই চুরি করবে নাকি? না না, আমি বলছিলাম যে চোর খুব বুদ্ধিমান। এই দোকানদারে কি মাথা খারাপ হয়ে গেছে? এই চলো তো পঞ্চায়েত প্রধানের কাছে যাই, যদি উনি কোনো উপায় বার করতে পারে। সবাই মিলে গ্রামের প্রধানের কাছে যায়। প্রধান মশাই, কিছু করুন, কাশগঞ্জ এখন আর শান্তিতে নেই, চুরি দিন দিন বেড়েই চলেছে। হ্যাঁ, আমি সবই জানি, আমরা ওই বিষয়ে আলোচনা করছিলাম। খুব তাড়াতাড়ি আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো, তবে সবাই একটু সাবধানেই থাকুক। গোলু যেখানে থাকতো তার পাশের বাড়িতে ঝিঙ্গা নামের একটা লোক এসে থাকতে শুরু করে। ঝিঙ্গাও গোলুর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু গোলু তার সাথে কথা বলে না। বাবা, একটু কথা বললে কি এমন হবে? এই কেমন লোক কে জানে এটা। ঝিঙ্গার একটা অভ্যাস ছিল, ও রাতে তাড়াতাড়ি শুয়ে পড়তো আর খুব ভোরে ঘুম থেকে উঠতো। ভোরে উঠে ও ঘর ঝাড় দিচ্ছিল, তখনই ও দেখে গোলু একটা পোটলায় করে কিছু জিনিস নিয়ে খুব তাড়াহুড়ো করে আসছে। ঝিঙ্গা গোলুর কাছেই যাচ্ছিল, কিন্তু তখনই গোলু তাড়াতাড়ি গিয়ে ঘরের ভেতর ঢোকে আর দরজা বন্ধ করে দেয়। এত সকাল সকাল এত জিনিস নিয়ে তাড়াহুড়ো করে কোথা থেকে এলো? ঝিঙ্গা আবার কাজ করতে শুরু করে দেয়। কিছুক্ষণ পর গ্রামের সব লোকেরা ঘুম থেকে ওঠে আর চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়, কারণ আজকেও তাদের বাড়িতে চুরি হয়েছিল। কে সে যে গ্রামের লোকেদের বাড়িতে চুরি করছে? আমার বাড়িতেও চুরি হয়ে যাবে না তো? সাবধানে থাকতে হবে আমাকে। পরের দিন সকালেও ঝিঙ্গা গোলুকে বেশ কিছু জিনিস নিয়ে তাড়াহুড়ো করে আসতে দেখে। অনেকদিন ধরেই বিষয়টা ঝিঙ্গা লক্ষ্য করে, ওর গোলুর প্রতি সন্দেহ জন্মায়। এই লোকটা প্রত্যেক দিন কিছু জিনিস নিয়ে তাড়াহুড়ো করে আসে, আর গ্রামেও রোজ চুরিও হচ্ছে, কিছু তো একটা গোলমাল আছেই। ঝিঙ্গা গ্রামের প্রধানকে এই কথাটা বলে। আমার তো মনে হয় আমার প্রতিবেশী গোলুই সবার বাড়িতে চুরি করছে। তোমার কাছে কোনো সাক্ষী আছে? না, এখনো পর্যন্ত নেই, কিন্তু আমি নিশ্চয়ই সাক্ষী জোগাড় করব। ঝিঙ্গা গোলুকে নজরে নজরে রাখতে শুরু করে। সারা রাত ধরে ও জেগে থাকে আর ওর ওপর নজর রাখে। মধ্যরাতে গোলু ঘর থেকে বাইরে বেরায়, ঝিঙ্গাও ওর পিছন পিছন চলতে থাকে। গোলু একটা বাড়ির ভেতর ঢোকে আর জিনিস চুরি করে আনে। তারপর আরো একটা বাড়ির ভেতর ঢোকে আর চুরি করে আনে। তারপর সব জিনিস নিয়ে বাড়ির পথ ধরে। তখনই রাস্তায় ঝিঙ্গা ওকে ধরে ফেলে। এই ছাড়ো ছাড়ো বলছি আমাকে। দেখো, আমার সাথে একদম চালাকি করো না, না হলে কিন্তু এর ফল মোটেই ভালো হবে না। চিৎকার চেঁচামেচি শুনে সব গ্রামের লোক জড়ো হয়। গ্রামের প্রধানও চলে আসে। দেখেছেন, আমি আপনাকে বলেছিলাম না, গোলুই সবার বাড়িতে চুরি করছে।
ঝিঙ্গা গোলুর মুখ থেকে কালো কাপড়টা সরিয়ে দেয়। গোলুকে দেখে সবাই অবাক হয়ে যায় আর ওর কাছ থেকে সব জিনিস কেড়ে নেয়। গোলু, তুই তো খুব ভালো মানুষ ছিলি রে, আমি তোর কাছ থেকে এটা আশা করিনি। হ্যাঁ প্রধান মশাই, আপনি একদম ঠিকই বলেছেন, আমি খুব ভালো মানুষই ছিলাম, কিন্তু এই গ্রামের লোকেরা আমাকে খারাপ হতে বাধ্য করেছে। আমি সেটা স্বীকার করছি। আমার উচ্চতা বাকি সবার মতন না, আমি বামন, কিন্তু এটা তো আমার কোনো দোষ নেই, তাই না? গ্রামের সবাই সারাদিন আমাকে নিয়ে ঠাট্টা তামাশা করে। আমি তো সব সময় ওদেরকে খুশি রাখারই চেষ্টা করতাম, ওদের সাহায্য করতাম, কিন্তু ওরা সব সময় আমার উচ্চতা নিয়ে আমাকে হেটা করে। কিন্তু তুমি চুরি কেন করছো তাহলে? প্রধান মশাই, আমি ওদের সবাইকে যোগ্য জবাব দেওয়ার জন্য চুরি করতে শুরু করেছি। ওরা আমাকে যতটা বিরক্ত করেছিল, আমি চেয়েছিলাম ওদেরকে তার থেকেও বেশি বিরক্ত করতে। প্রধান মশাই, আপনি ওর কথা কি শুনছেন? ওকে এক্ষুনি কঠিন থেকে কঠিন সাজা দিন। চুপ করো তোমরা সবাই, আজ তোমাদের জন্যই একটা ভালো মানুষ খারাপ হলো, আর তোমরা চাইছো যে আমি ওকে কঠিন শাস্তি দেব? ওর যদি বাকি সবার মতো উচ্চতা না হয়, ও যদি বামন হয়, তাহলে এতে ওর দোষটাই বা কোথায়? তোমাদের উল্টো পাল্টা কথা শুনেই আজকে গোলুর মতো একজন মানুষ চোর হয়ে গেছে। আরো মানুষ যে কত খারাপ কাজ করছে কি জানে, আত্মহত্যা পর্যন্ত করতে যায় অনেক মানুষে। আজকের পর থেকে যদি কেউ গোলুকে নিয়ে ঠাট্টা তামাশা করো, তাহলে তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে। আর হ্যাঁ গোলু, তুমিও আজকের পর থেকে আর চুরি করো না, চুরি করা ছেড়ে দাও। আর যদি কেউ তোমাকে কোনো খারাপ কথা বলে, তাহলে সোজা এসে আমাকে বলবে। এরপর গ্রামের সবাই গোলুকে নিয়ে ঠাট্টা করা বন্ধ করে দেয়। গোলুও চুরি করা বন্ধ করে দেয় আর আগের মতো সবার সাথে মিলেমিশে থাকতে শুরু করে।